ওই যে বেটা চলে যাচ্ছে আবার আস্তে আস্তে। মাদ্রাসাটার মেন ব্যাপারটা হচ্ছে খাবারগুলো খুব সুন্দর। কোনো খাবার তুমি খারাপ বলতে পারবে না। আর তার থেকে বড় কথা হচ্ছে প্রাইসটাও একদম রিজনেবল। এই হচ্ছে থালি, ভাত, পোলাও। এবার আমরা বাইক ছাড়া যাচ্ছি হচ্ছে গাড়িতে। আগে আমাদের কাছে অপশান ছিল একটা গাড়ির, এখন দোকানে গাড়ি অপশান হয়ে গেছে। হ্যালো, নমস্কার সবাইকে, আমি গৌতম। আমার ব্লগে আবার সবাইকে স্বাগত। আর হ্যাঁ, সবাইকে শুভ বিজয়া, প্রীতি শুভেচ্ছা, আর বড়দের আমার প্রণাম। তো পুজোর পরে ব্লগটা করছি, তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা ব্লগ করব ছোট করে। অ্যাকচুয়ালি আজকে আমরা যাব হচ্ছে মাদারসাট। মাদারসাট হচ্ছে কৃষ্ণনগরের, মানে বলা যেতে পারে কোলাঘাটে যেমন শেরি পাঞ্জাব প্রচুর লোক যায়, আড্ডা মারে, গ্যাদারিং করে। মাদারসাট হচ্ছে কৃষ্ণনগরের ওরকম একটা জায়গা। এটা এক্স্যাক্টলি কৃষ্ণনগর না, এটা হচ্ছে আপনার বাতকুল্লা, এক্স্যাক্টলি বাতকুল্লা লোকেশনের মধ্যে পড়ে, কিন্তু হাইওয়ের উপরেই, মানে 34 নম্বর জাতীয় সড়ক যেটা যাচ্ছে কৃষ্ণনগরের দিকে বারাসাত হয়ে, তো সেই রাস্তার ওপরেই পড়ে। তো আজকে ওখানেই আমরা যাচ্ছি। এর আগেও আমি একবার ঘুরে এসেছি, তো তখন সন্ধ্যা হয়ে গেছিলো। আর অ্যাকচুয়ালি জায়গাটা আমি ঘুরে বুঝতে পেরেছি যে জায়গাটা খুব সুন্দর জায়গা, মানে একটু ব্লগে দেখানো যেতেই পারে। আর মেন বিশেষত্ব হচ্ছে যে এটা একটা রোবট এসে, অ্যাকচুয়ালি দুখানা রোবট এসে খাবার সার্ভ করে, তো ওটাই বেশ ভালো লেগেছিলো, ইউনিক। আর যেহেতু নাম হচ্ছে মাদারসাট, তো এখানে কিন্তু সব কিছু মেয়েরাই পরিচালনা করে, রান্না থেকে শুরু করে খাবার সার্ভ করা, অর্ডার নেওয়া, সব কিছুই। হ্যাঁ, আমার কাছে যেটুকু আপডেট আছে, আমি জানতাম 150 জন মহিলা এই মাদারসাটে কাজ করেন। তো এখন আগের বারে গিয়ে দেখলাম অনেক ছেলেদেরকেও হায়ার করেছে ওরা, হয়তো সব কিছু হয়তো হয়ে ওঠে না, তাই জন্য নিয়েছে। তো আগে যখন প্রথম শুরু হয়েছিল তখন একদমই সব মেয়েদেরকে নিয়ে জিনিসটা চলতো। তো চলো সব ঝটপট রেডি হয়ে পড়ি, নাহলে নবেন্দু যাবে, নবেন্দুরা ওয়েট করবে, আমাকে আবার 10টা কথা শোনাবে, গালাগালি দেবে। তো চলো রেডি হয়ে যাচ্ছি, ঝম করে রেডি হয়ে রাস্তায় গিয়ে ব্লগটা আমি কন্টিনিউ করছি। টাটা। তো রেডি ফেডি হয়ে বেরিয়ে চলে এসেছি। এবার বিষয় হচ্ছে, এবার আমরা বাইক ছাড়া যাচ্ছি হচ্ছে গাড়িতে। আগে আমাদের কাছে অপশান ছিল একটা গাড়ির, এখন দোকানে গাড়ি অপশান হয়ে গেছে। পাশে মালিকিন বসে আছে, আর ড্রাইভারকে সবাই চেনে আমার ভিডিওতে। ভাই না থাকলে গাড়ি করে না, তাই তো? এটাই হচ্ছে ব্যাপার। দেখ, এখন বাজে 12:40, আমাদের 11টা বেরোনোর কথা ছিল, কিন্তু আমি জানি নবেন্দু বলেছে মানে একটু দেরি হবে, তো আমরাও সেইভাবেই। নবেন্দু লেট হবে না, নবেন্দু মায়ের অসুস্থ অ্যাকচুয়ালি, হ্যাঁ ব্যাপারটা হয়ে যায়, মানে নবেন্দুকে আমি বলবো না যে নবেন্দু লেট করেছে। তার আগে যদি আমি জানতাম নবেন্দু লেট করবে, একটু আশ্রম গেলে লেট হয়ে যায়, বাট বাড়িতে অসুবিধা থাকলে কিছু করার নেই। আজকে নবেন্দুর কোনো দোষ নেই, ভাই যাওয়া যাক। A few moments later. এখন দাঁড়িয়ে একটা চা বিরতি চলছে আমাদের। ভাই জায়গার নাম কি? হাবিবপুর। হ্যাঁ, বাদিকে হাবিবপুর স্টেশন। আচ্ছা, আর আমরা তার একটু আগে দাঁড়িয়ে আছি, মানে এখান থেকে আর 30 কিলোমিটার হবে। 1 ঘন্টা রাস্তা, এখনও প্রায় 1 ঘন্টার রাস্তা। দাঁড়িয়ে একটু চা খেয়ে নিই, চা খেলে এনার্জি আসবে। আর আমাদের তো অভ্যাস হয়ে গেছে যেখানে সেখানে দাঁড়িয়ে চা খাওয়ার, তো সেটাই চলছে। শুধু তো গাড়ি চালালে হয় না, একটু গাড়ির কাজ বাজও জানতে লাগে। ভাই এটা তুই কী করছিস একটু বলে দে। ওয়াইপারের জন্যে জল, তাই তো? যে কোনো জল ঢাললে কি হয়ে যায় ভাই? নাকি ডিস্টিল ওয়াটার লাগে? হলে বেটার, তাই তো?
এই হচ্ছে ব্যাপার, যে শুধু গাড়ি নিয়ে আসলেই হয় না, গাড়ির মেনটেনেন্স বা এই আইডিয়াগুলো রাখতে হবে, নাহলে পরবর্তীকালে গিয়ে সমস্যায় পড়তে হয়। যা গিয়ে ভাই করে নিক। তো চা খাওয়ার পরে আবার আমরা উঠছি গাড়িতে, এবারে একেবারে গিয়ে আমরা পৌঁছাবো হচ্ছে মাদারসাটে। ওকে, আর নবেন্দু এখনো পেছনে ব্লগ বানাচ্ছে। আচ্ছা, যেটা বলার ছিল যে নবেন্দু একটা চ্যানেল আছে দ্য পার্ট টাইম ওয়ান্ডারার, তো ও কিন্তু দার্জিলিং গেছিলো পুজোর সময়, সেটার ভিডিও বানিয়েছে। তো ওটা কালকে ও ড্রপ করেছে, ওর চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো, ভাই বেশ ভালোই বানিয়েছে। তো দেখো, সাবস্ক্রাইব করো, সাপোর্ট করে দাও। এখনও ট্রাই করে যাচ্ছে বেচারা, ফার্স্ট টাইম, মানে একটু প্রথম প্রবলেম হচ্ছে, ওই পিছনে দাঁড়িয়ে আছে, ওই যে। তো চলো, অনেকই দেখা হচ্ছে, বাই। তাহলে আমরা এসে গেছি অলরেডি। তো ভাই, এটা আমি সামনেটা দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে মাদারসাটের নতুন বসার জায়গা, নতুন বানিয়েছে, আগে ছিল না। আর এটা হচ্ছে পার্কিং এরিয়া, আর এখানে গাড়ি রাখা আছে। আর আমরা যেখানটা যাবো সেই জায়গাটা নিয়ে যাচ্ছি। এটা নতুন হয়েছে, কিন্তু দেখে বেশ ভালো লাগছে না, তাই জন্য এখানে বসবো না, আমরা পুরোনো জায়গাতেই বসবো। তো এটা হচ্ছে ঢোকার রাস্তা, আর এখান থেকে এসে বাইক ফাইক পার্ক করে সবাই এখানে আসে। এইটা হচ্ছে ঢোকার মেন গেট। এখানে নাম ফাম লেখাতে হয়, আর বেশি ভিড় হলে লাইনও দিতে হয়। আজকে রবিবার, স্বাভাবিক ভিড় তো হয়েছেই। আর এখানে হচ্ছে ওয়েটিং লঞ্চ, লোকজন এখানে বসে ওয়েট করে। আর ওদিকটা একটা আম বাগান আছে, ওখানে আগেবারে গেছিলাম, আজকে একবার যাবো। জায়গাটা খুব সুন্দর, ভেতরটা আমি কভার আপ করবো। আমার পেছনে একটা আম বাগান ছিল, আম বাগানটা অ্যাকচুয়ালি এখন কাজ চলছে বলে বন্ধ রেখেছে, নাহলে ভেতরটা আমি ঘুরে একবার দেখাতে পারতাম। বেশ ভেতরটা অনেকটাই জায়গা আছে, আজ বেশ বিয়ের মণ্ডপ ফণ্ডপ করা আছে। মানে এখানে তো বুকিংও হয় পার্সোনাল কাজে, বিয়ে বলো, কোনো ইভেন্টে বুকিং হয়। তো এখন সিকিউরিটি বলে ঢোকা যাবে না, বন্ধ আছে, তো দেখাতে পারছি না। ভেতরটা আমি কভার আপ করবো, দেখাবো খাবার কি কেমন মেনু, আমি সবই দেখানোর চেষ্টা করবো। এখন আপাতত বসি, 56 নম্বর চলছে, এখন আমাদের টোকেন হচ্ছে 70 নম্বর, ওয়েট করতে হবে। আর এটা হচ্ছে ঢোকার গেট। আর এখান থেকে যদি ঢুকি, আমি জাস্ট ঢুকে গেছি অলরেডি। ঢুকে অ্যাকচুয়ালি অনেকগুলো ভেতরে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, যেমন এইটা একটা ডিপার্টমেন্ট, আর এদের আলাদা আলাদা করে নাম রয়েছে। এই একটা ডিপার্টমেন্ট, ভেতরটা ভাই খুব সুন্দর করে সাজানো, টোটালটাই সেন্ট্রাল এসি। এখানে একটা বসার জায়গা আছে, প্রথমে আমাদেরকে এখানে বসার জন্য বলছিল, কিন্তু আমরা বসিনি, এত লোক যাতায়াত করছে, তার মাঝখানে খাওয়া যায় না। আর এই জায়গাটাও ভালো, এর ভেতরেও আলাদা করে বসা যায়, কাঁচ ফাঁচ দিয়ে ঢাকা আছে। এখানে মিষ্টি কিছু পাওয়া যায়, আর ওখানে কিছু ড্রিঙ্কসের ব্যবস্থা আছে ওই জায়গাটা। এবারে যেখানে আমরা বসেছি ওই জায়গাটায় যাব। এটা ওখানে প্রাইভেট এরিয়া আছে, এদিকে ওয়াশরুম। আর আমরা আছি এইখানে, এই ডিপার্টমেন্টের নাম হচ্ছে বসুধা। আর এই জায়গাটা সব থেকে সুন্দর। আর এই যে রোবট যাচ্ছে, এই বেটা খাবার সার্ভ করে, এর আবার নামও আছে, এর নাম হচ্ছে অনন্যা। আমাদের সব থেকে সুন্দর এই জায়গাটাই লাগে, এই ডিপার্টমেন্টটা, এই জন্য আমরা এখানেই এসে বসেছি এই বছর, এইবারেও। এর আগেবারও ছিলাম ওই কোনার দিকটায়। ভাই কিছু অর্ডার করলি তোরা? কিছু অর্ডার করলি? ডিজিটাল ইন্ডিয়া, এই সাবাস, ডিজিটাল মেনু, বাপরে বাপ। স্ক্যান করে তোকে চেক করতে হবে। আর আমাদের এই টেবিল হচ্ছে এইটা, 4 জন বসে গেছি। আর এই জায়গাটা দারুণ, সেই বেশ একটা, মানে এখানে বাঁধানো সিমেন্ট দিয়ে সিট টাইপের করা, সুন্দর, খারাপ না। আর যেটা বলেছিলাম, এখানে কিন্তু সব কিছু মহিলারাই সব কিছু দেখাশোনা করেন, ওনারাই সব দায়িত্বে রয়েছেন, তাই জন্যই নাম হচ্ছে মাদারসাট। যেমন এখানে একজন ম্যাডাম আছে, এই এখানে একজন ম্যাডাম অর্ডার নিচ্ছে। হ্যাঁ, কিছু ছেলে রয়েছে ঠিকই, কিন্তু বেশিরভাগ এরা মেয়েরাই মেনটেন করছে জিনিসটাকে। আর এটাকে সব থেকে আলাদাভাবে, মানে আলাদা আমাদের কাছে এইটাই। পাশে সব রোবট ঘুরে বেড়াচ্ছে আর খাবার সার্ভ করছে, রোবোটিক ওয়েটার।
আমার আওয়াজ ফাওয়াজ করে, মিউজিক ফিউজিক হয়, আর টুক করে আবার চলে যাবে ওর মতন করে। অন্য অনন্যা আবার বাংলায় বলছে, ওই যে বেটা চলে যাচ্ছে আবার আস্তে আস্তে। এই যে এইটা হচ্ছে মেনু কার্ড, আর দেখো বাদিকের পেজে ওপরে দেখো যে স্ক্যানারটা রয়েছে, লেখাই আছে স্ক্যান মি ফর মেনু। এটা খোলো, গুগল থেকে তোমরা স্ক্যান করো, আর দেখো তোমাদের ফোনের মধ্যেই পুরো মেনুটা খুলে যাবে। এতে করে কি হবে, তোমরা চাইলে যেতে যেতে ওখানে পৌঁছাতে পৌঁছাতে তোমাদের খাবার তোমরা সিলেক্ট করে রাখতে পারবে যে হ্যাঁ এগুলো খাবো আজকে আমরা গিয়ে। আর প্রাইসও রয়েছে, তোমরা একটা অনুমান এস্টিমেট নিয়ে রাখতে পারবে যে কী খরচা হতে পারে না পারে। তো এখানে একবার চোখ বুলিয়ে নাও ভালো মতো। ড্রিঙ্ক শেষ হয়ে গেছে আর নিয়ে এসছেন আমাদের ম্যাডাম। কোনটার কি নাম আছে ভাই একটু বলে দে। দ্য মারমেড হচ্ছে এইটা, তাই তো? এটা থেকে দেখে ইন্টারেস্টিং লাগছে। এটা আমপানা, থ্যাংক ইউ। আর এটা কি ভাই? ডাবের শরবত। সব কটাকে এক জায়গায় রাখ। হ্যাঁ সব কটাকে রাখ। এটা হচ্ছে আমাদের আজকের স্টার্টার ড্রিঙ্ক। আর পিজাও বলেছি আমরা, পিজাও আসছে। এটাকে চাবিয়ে খেয়ে নিবি এটাকে। কি ভাই পেয়ারা? নে নে নে, দারুণ লাগছে। পিৎজা এসে গেছে, রোবট আমাদের পিৎজা নিয়ে এসছে। এই যে পিৎজা, এগুলো মনে হয় খাবার পর আর পিৎজাটা খাচ্ছি, দারুণ খেতে। আর সাথে তো ড্রিঙ্ক চলছেই আমাদের, এটাও বেটার খেতে, সুন্দর। মাদ্রাসাটের মেন ব্যাপারটা হচ্ছে খাবারগুলো খুব সুন্দর, কোনো খাবার তুমি খারাপ বলতে পারবে না। আর তার থেকে বড় কথা হচ্ছে প্রাইসটাও একদম রিজনেবল, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। তো আবার থালিও চলে এসছে, থালিটাও একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে থালি, ভাত, পোলাও, আলু ভাজা, শুক্তো টাইপের কিছু একটা আছে, মাছের পাতুরিও আছে ওখানে, আর মনে হয় খাসির মাংস আছে। এই খাসির মাংস আছে বলো না, মটন আছে বলো না? মটনটা দেবে মনে হয়, এখনও দেয়নি, আসছে। দেখে তো খুব ভালো লাগছে। ওখানেও চলে এসছে, আর বেশ কালারফুল লাগছে দেখতে। আর এই যে মটন এসছে কড়াইতে করে, থালিটা খাওয়া শুরু করেছি। আর সত্যি বলতে দারুণ খেতে। আমি বারবার একটা কথাই বলছি, মাদ্রাসাতে কিন্তু খাবার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। তুমি যাতে হাত দেবে, যে জিনিসটাই খাবে বেস্ট খাবে, মানে তুমি টেস্ট খারাপ বলার জায়গা নেই, নো ডাউট নেই। ডাল বলো, মাটন বলো, সব কিছু দারুণ লাগছে। তো খেয়ে নিই, খেয়ে ব্লগটা কন্টিনিউ করছি, কারণ খাবার সময় ব্লগ করতে একদম ভালোবাসি না, জাস্ট তোমাদের দেখানোর জন্য করতে হচ্ছে। 1 hour later. তো খাওয়া দাওয়া শেষ করে জাস্ট উঠলাম, উঠে এখন একটু পাইচারি করছি। আর আমাদের খেতে খেতে মোটামুটি 2-3টে ব্যাচ তো উঠে গেছে, বসে গেছে, যতজন এসেছিলো। এখন পুরো ফাঁকা, শুধু টোটাল এই ডিপার্টমেন্টে আমি আর নবেন্দু বসে আছি। নবেন্দু ওর ব্লগ কন্টিনিউ করছে, আর এখানে আমি আমারটা শুরু করেছি। আর যা বলা যায়, খাবার দাবার একদম গলা অবধি খাওয়া হয়ে গেছে, এত তৃপ্তি হয়ে গেছে আর মনে হচ্ছে এখানে একটু শুয়ে পড়ি, শুতে বললে খুব ভালো হয়। তাই একটু পাইচারি করছি, করতে করতে ব্লগটা এখানেই ভাবছি শেষ করবো আজকে, কারণ আর দেখানোর কিছু নেই, বাইরেও অন্ধকার হয়ে গেছে, সেই অন্ধকারের মধ্যে বাড়ি ফেরা। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, আবার খুব তাড়াতাড়ি আশা করি নতুন কোনো ব্লগে কিছু দেখাতে পারবো। তো মাদ্রাসাতে তোমরা আসো, খাওয়া দাওয়া করো, সত্যি দুর্ধর্ষ জায়গা, দারুণ জায়গা, একদম পকেট ফ্রেন্ডলি। আর এটা নিয়ার বাই, যদি তোমরা কেউ ট্রেনে আসতে চাও, এর নিয়ার বাই স্টেশন হচ্ছে কৃষ্ণনগর সিটি জাংশন। ওখান থেকে তোমরা প্রচুর টোটো এখানে আছে, রাস্তায় তুমি এখানে দাঁড়ালো টোটো পেয়ে যাবে স্ট্যান্ড। আর স্টেশনের ওখান থেকেও যদি বলো মাদ্রাসাতে আসবো,
ওখান থেকে তোমরা ডাইরেক্ট চলে আসতে পারো, হয়তো খুব বেশি হলে 10-15 মিনিট লাগবে। তো ট্রেনে আসলেও তোমরা চাইলে আসতে পারো, কিন্তু আমি বলবো একবার জায়গাটা ভিজিট করো, দারুণ জায়গা। হ্যাঁ, আমরা কিন্তু পেইড নয়, আমরা টাকা পেয়ে বলছি এমন নয়, এটা হচ্ছে আমাদের ভালো লাগা থেকে আমি বলছি, যে তাই জন্য আমরা আবার এসেছি, পরবর্তীকালে আবার আসবো। তো তোমরা আসো, এই জায়গাটা ঘুরে যাও, কেমন লাগে দেখো। তো আজকের ব্লগ এইটুকুই, কেমন লাগলো খারাপ ভালো সবটাই আমাকে কমেন্টে জানাও, লেট মি অন দ্য কমেন্ট। খারাপ লাগলেও বলো, নো ইস্যু, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর জানিও কমেন্ট করে, ওকে। তো আজকের ব্লগ এইটুকুই, টিল দেন বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।